হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যামব্রিজ 14 টেস্ট 1 রিডিং প্যাসেজ 1-এর ট্রু ফলস নট গিভেন সলভ করব। তো এখানে আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ট্রু ফলস নট গিভেনে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব কোয়েশ্চেনকে, এবং আমাদের প্যাসেজ থেকে কিভাবে কিওয়ার্ড ধরে আমরা লোকেশন ট্রেস করব এবং সলভ করব। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা ট্রু ফলস নট গিভেনে কোয়েশ্চেনগুলো কিন্তু প্যাসেজে আমাদের অর্ডার ফলো করে আসবে, অর্থাৎ একটা সিরিয়ালি আমরা ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সারগুলো পাবো। তো ট্রু ফলস নট গিভেন সলভ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমরা কোয়েশ্চেন যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে, এই স্টেটমেন্টটা আমরা পড়বো, এখান থেকে কিছু কিওয়ার্ড আইডেন্টিফাই করব। কিওয়ার্ড দিয়ে কী হবে, কিওয়ার্ড দিয়ে আমরা প্যাসেজ থেকে লোকেশনটা ট্রেস করতে পারবো। লোকেশন ট্রেস করে দেন এগেইন আমরা স্টেটমেন্ট পড়ব এবং খুব ভালো করে মিনিংটা বুঝবো। আবারও বলে রাখতেছি, কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারবো না। কিওয়ার্ড দিয়ে আমরা লোকেশন ট্রেস করব প্যাসেজে, কিন্তু সলভ করার জন্য আমাদের ওভারঅল মিনিংটা বুঝতে হবে স্টেটমেন্টের। তো যদি মিনিং আমরা না বুঝতে পারি দেন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে যে 9 নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, 9 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে বা এখান থেকে আমরা কি কি কিওয়ার্ড নিতে পারি। চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল, তো সেলফ কন্ট্রোল একটা কিওয়ার্ড, চিলড্রেন একটা কিওয়ার্ড, আর নোন টু বি লাইকলি, লাইকলি একটা কিওয়ার্ড, ডু ওয়েল একটা কিওয়ার্ড হইতে পারে, এট স্কুল, লেটার অন একটা কিওয়ার্ড। তো যদি এটার অর্থটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, এখানে কি বলতেছে, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল, যাদের যেসব বাচ্চাদের ভালো সেলফ কন্ট্রোল আছে, আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল অ্যাট স্কুল লেটার অন, অর্থাৎ ভবিষ্যতে এখানে দেখেন লেটার অন দিয়ে পরবর্তী সময়ের কথা বলা হয়েছে, তারা হয়তো স্কুলের পরবর্তী সময়ে ভালো করে থাকে, এই ধরনের একটা আইডিয়া বা কথাবার্তা এখানে বলা হয়েছে। তো এখন আমি প্যাসেজে চলে যাব। প্যাসেজে যে আমি খুঁজবো চিলড্রেনের সেলফ কন্ট্রোল রিলেটেড কোনো প্যারাগ্রাফ আছে কিনা, বা থাকলে এখানে কোন সেন্টেন্সে আমরা পাই। তো যেহেতু এটা প্যাসেজ 1 এবং 9 থেকে আসছে, অর্থাৎ লাস্টে দিয়ে কোয়েশ্চেন, আমরা মোস্ট প্রবাবলি শেষের দিকে যদি প্যারাগ্রাফগুলো আগে খুঁজি সেখানে পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এটা 100% না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাস্টের প্যারাগ্রাফগুলোর দিকে আমরা পাইতে পারি। তো যদি আমরা দেখি ইন এ স্টাডি ক্যারিড আউট বাই বেকার উইথ টডলার্স অ্যান্ড ইয়ং প্রি স্কুলার্স শি ফাউন্ড দ্য চিলড্রেন উইথ গ্রেটার সেলফ কন্ট্রোল। এই যে দেখেন এখানে গ্রেটার সেলফ কন্ট্রোল, অর্থাৎ এই যে আমাদের সেলফ কন্ট্রোল বা গুড সেলফ কন্ট্রোল অথবা গ্রেটার সেলফ কন্ট্রোল একটা সিনোনিমাস হিসেবে ব্যবহৃত হয়েছে। সলভ প্রবলেম মোর কুইকলি দেন এক্সপ্লোরিং অ্যান আনফ্যামিলিয়ার সেট আপ রিকোয়ারিং সায়েন্টিফিক রিজনিং, অর্থাৎ যেসব বাচ্চাদের গ্রেটার সেলফ কন্ট্রোল থাকে অথবা সেলফ কন্ট্রোলটা খুব ভালো থাকে, তাদেরকে যদি কোনো আনফ্যামিলিয়ার সিচুয়েশনও তারা আনফ্যামিলিয়ার সিচুয়েশন ফেস করে, যেখানে সায়েন্টিফিক রিজনিং প্রয়োজন হয়, তারা ওই প্রবলেমগুলো সলভ করতে পারে, অর্থাৎ তারা প্রবলেম সলভিংয়ে খুব ভালো হয়, যদি এক কথায় বলতে চাই। ওকে ফাইন, এখানে কিন্তু আমাদের এটা দিয়েও আমি মোটামুটি বুঝতে পারি যে যেসব বাচ্চাদের সেলফ কন্ট্রোল ভালো হয় তারা আসলে ভবিষ্যতে ভালো হবে, এরকম কিছু প্রবলেম সলভিংয়ে। বাট এখানে একাডেমিক বা স্কুল নিয়ে কিছু বলে নাই। This sort of evidence makes us think that giving children the chance to play with make them more successful problem solvers in the long run. এই যে লং রান কথাটা লেটার ওয়ানের একটা সিনোনিমাস আমরা বলতে পারি। লেটার ওয়ান পরবর্তী সময়ে, লং রানও এটা বোঝায় পরবর্তী সময়ে তারা গ্রেটার প্রবলেম সলভার্স হবে, সাকসেসফুল প্রবলেম সলভার্স হবে। এরপরের প্যারাগ্রাফটা যদি দেখি, ইফ প্লেফুল এক্সপিরিয়েন্সেস ডু ফেসিলিটেট দিস অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট, এই দিস অ্যাসপেক্টটা কী বোঝাচ্ছে? দিস অ্যাসপেক্টটা বোঝাচ্ছে তাদের যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা বাড়ে, সেটাকে বোঝাচ্ছে ডেভেলপমেন্ট। সে দ্য রিসার্চার্স ইট কুড বি এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট ফর এডুকেশনাল প্র্যাকটিসেস, অর্থাৎ বাচ্চাদেরকে যাদের সেলফ কন্ট্রোলটা বেশি, তারা খুব ভালো প্রবলেম সলভার হয়, এবং এই অ্যাসপেক্টটা কী করে এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট ফর এডুকেশনাল প্র্যাকটিসেস, বিকজ দ্য এবিলিটি টু সেলফ রেগুলেট, এখানে দেখেন দ্য সেলফ রেগুলেট মিনস সেলফ কন্ট্রোল অলসো, সেলফ রেগুলেট এবং সেলফ কন্ট্রোল দুইটা সিনোনিমাস, has been shown to be key predictor of academic performance.
অর্থাৎ এই সেলফ কন্ট্রোলটাকেই হচ্ছে একাডেমিক পারফরমেন্সের একটা প্রেডিক্টর হিসেবে ধরা হয়। তো আমরা চাইলে হচ্ছে এই প্যারাগ্রাফ থেকেও আমরা এটা অ্যান্সার বলতে পারি, অথবা এখানেও আমাদের যেহেতু একাডেমিক পারফরমেন্সের একটা প্রেডিক্টর সেলফ রেগুলেট এবং একাডেমিক প্র্যাকটিসেও এটা খুব গুরুত্ব বহন করে। তো এখান থেকে আমরা বলতে পারি আমাদের স্টেটমেন্টে যে মিনিংটা বলা আছে বা যে অর্থটা বলা আছে সেটা হচ্ছে আমাদের প্যাসেজের সাথে, এই দুটো প্যারাগ্রাফের সাথে ম্যাচ করতেছে। তো তাই হচ্ছে এটা আমরা কি বলবো, এটা আমাদের আনসার হবে ট্রু। Then next, the way a child plays may provide information about possible medical problems. অর্থাৎ একটা বাচ্চার খেলার ধরন দেখে আমরা তার হচ্ছে কোনো মেডিকেল প্রবলেম আছে কিনা এই সম্পর্কে ইনফরমেশন পাইতে পারি বা গেস করতে পারি। এই ধরনের একটা স্টেটমেন্ট আমার 10 নম্বর কোয়েশনে বলা আছে। তো আমি দেখি, তো যেহেতু বলছে এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, সেটা হচ্ছে অর্ডার ফলো করবে। তো অর্থাৎ আমি নিচের দিকে প্যারাগ্রাফগুলো দেখবো এখানে মেডিকেল প্রবলেমস বা হেলথ প্রবলেম রিলেটেড কিছু বলছে কিনা, অর্থাৎ বাচ্চাদের খেলার সাথে হেলথ প্রবলেমের কোনো রিলেশন আছে কিনা বা এখান থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা, এই ধরনের কোনো প্যারাগ্রাফ আছে কিনা আমরা দেখি। গিভস প্লেফুল বিহেভিয়ার ইজ অলসো ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। এই যে এখানে দেখেন প্লেফুল বিহেভিয়ার ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ফর হেলদি সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। ওকে, এনে আমরা সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট সম্পর্কে জানলাম। In many previous research, I investigated how observing children at play, that means the way child's play, অর্থাৎ একটা বাচ্চাকে অবজার্ভ করা সে কীভাবে খেলতেছে, ক্যান গিভ আস ইম্পর্টেন্ট ক্লুজ, আমাদেরকে কী ক্লু দেয়, অ্যাবাউট দেয়ার ওয়েলবিং অ্যান্ড ক্যান ইভেন বি ইউজফুল ইন দ্য ডায়াগনোসিস অফ নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স লাইক অটিজম। এই যে দেখেন এখানে কিন্তু একটা মেডিকেল প্রবলেমসের কথা বলছে, এবং এই মেডিকেল প্রবলেমসটা আমরা বুঝতে পারি কি, বাচ্চাদেরকে অবজার্ভ করে তারা যখন খেলাধুলা করে ওই খেলাধুলার ধরনটা অবজার্ভ করে। অর্থাৎ আমাদের দেখেন এই 10 নম্বর যে কোয়েশন স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টের সাথে কিন্তু এই প্যারাগ্রাফের যে আইডিয়া বা মিনিংটা পুরোপুরি মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এইটাও আমার অ্যান্সার হবে ট্রু। ওকে, তারপর 11 নম্বরটা যদি আমরা দেখি, প্লেয়িং উইথ ডলস, অর্থাৎ এটা ডলস একটা কিওয়ার্ড আমার হবে। প্লেয়িং উইথ ডলস ওয়াজ ফাউন্ড টু বেনিফিট গার্লস রাইটিং মোর দেন বয়েজ রাইটিং। অর্থাৎ এই যে মোর দেনটা আমরা খেয়াল করব, যখনই আমরা মোর দেন এই ধরনের কম্পারিজন বা কম্পেয়ারিং ওয়ার্ড আমরা পাবো, এই ওয়ার্ডগুলোতে আমরা ভালো করে ফোকাস করব। অর্থাৎ এখানে ছেলেদের রাইটিং এবং মেয়েদের রাইটিংয়ের উপর একটা কম্পারিজন দেখাইছে। তো এই ধরনের কোনো কম্পারিজন আমরা প্যারাগ্রাফে পাই কিনা সেটা দেখার চেষ্টা করব। Whitebeard's recent research has involved developing a play-based approach to supporting children's writing, অর্থাৎ যে রাইটিং নিয়ে একটা কথাবার্তা পাইছি, এখন দেখি এখানে কোনো ছেলেদের এবং মেয়েদের রাইটিংয়ের ব্যাপারে কোনো কম্পারিজন আছে কিনা। Many primary school children find writing difficult, but we showed in a previous study that a playful stimulus was far more effective than in an instructional one. ওকে, এখানে কোনো কম্প্যারিজন গার্লস বয়েজের কথাই বলে নাই। চিলড্রেন রোট লঙ্গার অ্যান্ড বেটার স্ট্রাকচার স্টোরিজ হোয়েন দে ফার্স্ট প্লেড উইথ ডলস, এই যে ডলসের কথা বলছে, তো আমরা এখানে ডলস পাইলাম, প্লেইং উইথ ডলস রিপ্রেজেন্টিং ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি। ইন দ্য লেটেস্ট স্টাডিজ চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি উইথ লেগো উইথ সিমিলার রেজাল্টস, মেনি টিচার্স কমেন্টেড দ্যাট দে হ্যাড অলওয়েজ প্রিভিয়াস হ্যাড চিলড্রেন সিং। ওকে ফাইন, এখানে দেখেন এখানে কিন্তু আমরা বয়েজ এবং গার্লসের রাইটিংয়ের কোনো কম্পারিজন আমরা পাই নাই বা এই ধরনের কোনো কথাবার্তাই বলে নাই, তাহলে এটা আমার হবে নট গিভেন। দেন হচ্ছে 12 নম্বর কি বলছে, চিলড্রেন হ্যাড প্রবলেমস, ওকে, থিঙ্কিং আপ আইডিয়াস হোয়েন দে ফার্স্ট ক্রিয়েটেড দ্য স্টোরি উইথ লেগো। যে লেগো এটা একটা আমার হচ্ছে কিওয়ার্ড, প্রবলেমস একটা কিওয়ার্ড, দেন থিঙ্কিং আপ আইডিয়াস অর্থাৎ আইডিয়া একটা কিওয়ার্ড হইতে পারে, ফার্স্ট ক্রিয়েটেড বা ফার্স্ট ডেভেলপ, ক্রিয়েটেড জায়গায় ডেভেলপ হইতে পারে বা অন্য কোনো সিনোনিম ইউজ করতে পারে ওরা। তো এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। আর লেগোটা কি, লেগো হচ্ছে বাচ্চাদের খেলনা বলা যায়। এটা হচ্ছে বিল্ডিং ব্লক থাকে, অনেকগুলো ব্লক থাকে, ওই ব্লকগুলো
একসাথে জোড়া দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা যায় আসলে। যাই হোক, এটা খুব জনপ্রিয় একটা খেলনা সারা বিশ্বে, শুধু বাচ্চা না, ইভেন অ্যাডাল্টরাও আসলে এই লেগো খুব পছন্দ করে। ওকে, যাই হোক আমরা দেখি। তো এখানে কি বলছে, চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস, অর্থাৎ বাচ্চাদের আসলে প্রবলেম হয়েছিল আইডিয়া চিন্তা করতে যেয়ে বা আইডিয়া বের করতে যেয়ে, হোয়েন দে ফার্স্ট ক্রিয়েটেড দ্য স্টোরি উইথ লেগো, অর্থাৎ লেগো দিয়ে যখন তারা কোনো কিছু তৈরি করতে গেছে প্রথমে, অর্থাৎ এট ফার্স্ট, তখন তাদের হচ্ছে আইডিয়া বের করতে প্রবলেম হয়েছিল। তাহলে এই প্রবলেম একটা নেগেটিভ ওয়ার্ড যেহেতু, তো দেখি আমরা এই ধরনের কোনো ওয়ার্ড পাই কিনা বা কি বলা আছে প্যাসেজে। তো ইন দ্য লেটেস্ট স্টাডি চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি উইথ লেগো, অর্থাৎ এই যে আমরা পাইলাম, আমরা কিওয়ার্ড মিলে গেছে, তাহলে এই সেন্টেন্স থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যেতে পারি, এই সেন্টেন্স থেকে বা এখান থেকে এতটুকু পর্যন্ত। তো এখানে দেখি উইথ সিমিলার রেজাল্টস। ওকে, সিমিলার রেজাল্টস কি, আগের কথাটা কি বলছে, চিলড্রেন রোট লঙ্গার অ্যান্ড বেটার স্ট্রাকচার্ড স্টোরিজ হোয়েন দে ফার্স্ট প্লেড উইথ ডলস, অর্থাৎ যখন তারা ডল নিয়ে বা পুতুল নিয়ে খেলাধুলা করছে, তখন তারা হচ্ছে অনেক বড় এবং হচ্ছে বেটার স্ট্রাকচার্ড স্টোরি লিখতে পারছে। এবং লেগো নিয়ে যখন তারা খেলাধুলা করছে, এইটা এরপরেও হচ্ছে তারা টিচাররা সিমিলার রেজাল্টস পাইছে, অর্থাৎ বাচ্চারা বড় এবং হচ্ছে ওয়েল স্ট্রাকচার্ড স্টোরি লিখতে পারছে। তার মানে কি, তারা আসলে কোনো প্রবলেম ফেস করে নাই আলটিমেটলি। তাও আমরা পরে দেখি, মেনি টিচার্স কমেন্টেড দ্যাট দে হ্যাড অলওয়েজ প্রিভিয়াসলি হ্যাড চিলড্রেন সেইং দে ডিড নট নো হোয়াট টু রাইট অ্যাবাউট উইথ দ্য লেগো বিল্ডিং। হাউএভার, এই যে ট্রানজিশন ওয়ার্ডগুলা বা কন্ট্রাস্টিং ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আমরা ভালো করে খেয়াল করবো। সাধারণত এই ওয়ার্ডগুলোর সাথেই হচ্ছে আমাদের পুরো স্টেটমেন্টটা চেঞ্জ করে ফেলে এই ওয়ার্ডগুলো দিয়ে, হাউএভার, বাট, দো, অলদো, ইভেন দো, এই ধরনের ওয়ার্ডগুলো। নট এ সিঙ্গেল চাইল্ড সেইড দিস থ্রু দ্য হোল ইয়ার অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ বাচ্চারা এই লেগো যখন তৈরি করছে, প্রথমে এই লেগো তৈরি করার পর আইডিয়া জেনারেশনে তাদের কোনো প্রবলেম হয় নাই। তারা ডল দিয়ে খেলার পর যেরকম বড় এবং হচ্ছে ওয়েল স্ট্রাকচার স্টোরি লিখতে পারছে, লেগো দিয়েও সেম। তো আমাদের এখানে কি বলছে, হ্যাড প্রবলেমস, অর্থাৎ কি আমাদের প্যাসেজের সাথে পুরোটাই কন্ট্রাডিক্টরি হয়ে যায় হচ্ছে আমাদের স্টেটমেন্টটা। তো কন্ট্রাডিক্টরি হলে কি হবে, আনসার হবে ফলস। লাস্ট কোয়েশন কি বলছে, পিপল নাওয়াডেইজ অর্থাৎ বর্তমানে রিগার্ড চিলড্রেন্স প্লে অ্যাজ লেস সিগনিফিকেন্ট। এখানেও একটা নেগেটিভ ওয়ার্ড, আমরা নেগেটিভ ওয়ার্ডগুলো ভালো করে খেয়াল করব। লেস সিগনিফিকেন্ট দেন দে ডিড ইন দ্য পাস্ট, এখানেও একটা কম্পারিজন, অর্থাৎ অতীতের সাথে বর্তমানে। তার মানে কি, এইখানে কি বলছে, এখানে এই কোয়েশ্চেন আমাকে বলছে যে বর্তমানে পিপল বাচ্চাদের যে খেলাধুলা এটাকে লেস সিগনিফিকেন্ট ভাবতেছে, অর্থাৎ অতীতে যতটা লেস সিগনিফিকেন্ট ভাবতো তার চেয়ে বেশি লেস সিগনিফিকেন্ট বর্তমানে মানুষজন ভাবতেছে। কাকে ভাবতেছে, বাচ্চাদের যে খেলাধুলা, এই খেলাধুলাকে। অর্থাৎ এখন মানুষ চায় না বাচ্চারা বেশি খেলাধুলা করুক, খেলাধুলা বাদ দিয়ে অন্য কিছুতে ফোকাস করুক। যাই হোক, তো দেখি এই ধরনের কথাবার্তা আমরা পাই কিনা। হোয়াইট ব্রেড who desires PEDIL, trained as a primary school teacher at SJS, when as the teaching of young children was largely quite backwater, undoubted by any serious intellectual debate or controversy. Now, okay, এইখানে আসলে এই জায়গায় এই ধরনের কিছু বলা নাই, পরের প্যারায় যাই। Somehow the importance of play has been lost in recent decades. এই যে দেখেন, রিসেন্ট ডিকেডস মানে হচ্ছে নাওয়াডেজ, অর্থাৎ বর্তমান সময়গুলোতে দ্য ইম্পর্টেন্স অফ প্লে, অর্থাৎ খেলাধুলার যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে লস্ট, মানে কমে গেছে, অর্থাৎ সিগনিফিকেন্ট কমে গেছে। ইটস রিগার্ডেড অ্যাজ সামথিং ট্রিভিয়াল, এই যে এটাকে ভাবা হয় বা কল্পনা করা হয় অ্যাজ সামথিং ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি, ট্রিভিয়াল মানে হচ্ছে ক্ষুদ্র বা তুচ্ছ কোনো ব্যাপার, অর্থাৎ বাচ্চাদের যে খেলাধুলার বিষয়টা সেটাকে এখন তুচ্ছ হিসেবে ধরা হয়, অর ইভেন অ্যাজ সামথিং নেগেটিভ দ্যাট কন্ট্রাস্ট উইথ ওয়ার্ক। ওকে, ফাইন। তো আমি এখানে দেখতেছি এই যে আমার যদি আমি এখান থেকে হচ্ছে
এতটুকু পর্যন্ত পড়ি, এতটুকু পর্যন্ত পড়লে আমি বুঝতে পারতেছি যে আমার এখানে কি বলতেছে, বাচ্চাদের যে খেলাধুলার বিষয়টা বর্তমান সময়ে এটার ইম্পর্টেন্স কমে গেছে এবং এটাকে কি হিসেবে দেখা হচ্ছে, তুচ্ছ একটা বিষয় হিসেবে দেখা হচ্ছে। তার মানে কি, আমার 13 নম্বর যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের সাথে আমার প্যারাগ্রাফের যে স্টেটমেন্ট সেম, তার মানে এটাও হবে আমার অ্যান্সার ট্রু। ওকে, এখন আমরা আমাদের অ্যান্সারটা মিলাই দেখি আসলে হইল কিনা। টেস্ট 1 রিডিং 9 থেকে 13, ট্রু, ট্রু, নট গিভেন, ফলস, ট্রু। ওকে, তো আজ আমাদের আনসার হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা যদি এরকম অ্যাপ্রোচে ট্রু ফলস নট গিভেন সলভ করতে যাই বা সলভ করার চেষ্টা করি, আশা করি আমাদের ট্রু ফলস নট গিভেনের প্রবলেম হবে না এবং সবগুলো উত্তর আমাদের সঠিক হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।